আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছে আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি পবিত্র জিলহজ মাস জমার দিন আজানের সাথে সাথে তার ঘর মসজিদে আসার তৌফিক আমাদেরকে ভিক্ষা দিবেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওহে যারা ঈমানের দাবি করো, জমার দিন, বিশেষ করে জমার দিন যখন আজান দেওয়া হয়, দুনিয়ার সব কাজকাম বাদ দিয়ে নামাজের জন্য তোমরা দৌড়াও। বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে কাজ কাম যত কিছু আছে সব বন্ধ করে নামাজের জন্য দৌড়াও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, ভালো হবে, এটাই তোমাদের জন্য কল্যাণ হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। সম্মানিত মুসল্লিরা, আমরা আয়াতটা পড়ার পরে কিছু বিষয় এখান থেকে নিতে চাই। আল্লাহর ঘোষণা ছিল এটা, জমার দিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ কাম বাদ দিয়ে নামাজে আসতে বললেন আল্লাহ। কারণ যেই সমাজে নামাজ নেই, নামাজের শিক্ষা নেই, ওখানে যদি কেউ 5 লক্ষ টাকা 1 ঘন্টায় উপায় করে, ওই টাকা নিয়ে তার নিজের প্রতিষ্ঠান থেকে যদি বাড়ি পর্যন্ত আসতে চায়, যে সমাজে নামাজ নেই, যে রাষ্ট্রে নামাজ নেই, সেখানে চুরি আছে, ডাকাতি আছে, ছিনতাই আছে, রাহাজানি আছে, প্রতিমধ্যে যদি তাকে ধরে, সে যদি অর্থ দিতে না চায়, তাকে মেরেও ফেলতে পারে। তার টাকা তো সম্পদ তো নেবেই, তাকে মেরেও ফেলতে পারে। কিন্তু যে সমাজে নামাজ আছে, নামাজের শিক্ষা আছে, ওই সমাজে যদি ও ঘন্টায় 5 লাখ না 10 লাখ টাকা উপায় করে বৈধ পন্থায়, এই টাকাগুলো নিয়ে তার প্রতিষ্ঠান থেকে যদি বাড়িতে যেতে চায়, তার মনের ভেতরে শুধু আল্লাহ বাদে আর কারো ভয় থাকার কথা না। আল্লাহ তাআলা এইটা জানিয়েছিলেন যে নামাজের পরিবেশ যদি সৃষ্টি হয়, নামাজ যদি কায়েম হয়, তাহলে ওই সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এগুলোর কোনো ভয় থাকবে না। তুমি ঘন্টায় 10 লাখ টাকা উপায় করলেও বাড়ি নিয়ে যাবে নির্বিঘ্নে, নিশ্চিন্তায়। এই জন্য নামাজের এত গুরুত্ব দিয়েছেন। অন্যান্য নামাজেরও গুরুত্ব আছে। জমার দিন বিশেষ করে এটা গরিবদের ঈদের দিন বলা হয়। গরিব মানুষ আমরা যারা আছি এদেশে, 6000 কিলোমিটার দূর এখান থেকে মক্কা মদিনা, এত দূর যেয়ে হজ করা প্রতিদিন তো সম্ভব না। জমার দিন যখন মানুষ আসে মসজিদে, এটা গরিবদের জন্য ঈদের দিন বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে নামাজের জন্য এসে কোনো মানুষ যদি সামনের কাতারে হড়োহড়ি না করে শান্তশিষ্ট ভাবে বসতে পারে, নবীজি বলেন তাকে একটা উট কোরবানি করার সওয়াব দেওয়া হয়। এটা উটের নাম কত বলে? 15-20 লাখ টাকা। আপনি শুধুমাত্র আজানের সঙ্গে সঙ্গে এসে প্রথম কাতারে একটু বসেছিলেন নামাজের উদ্দেশ্যে, 15 থেকে 20 লাখ টাকা আল্লাহ রাস্তায় সাদকা করার সওয়াব অলরেডি আমরা অনেকে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এরপরে যে আসে তাকে একটা গরু, এরপরে যে আসে সে একটা ছাগল, এরপরে যে আসে সে একটা মুরগি, এরপরে যে আসে সে একটা মুরগির ডিম। এরপরে যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেয়, আলোচনা আরম্ভ করে, তখন ফেরেশতারা এটা লেখা বন্ধ করে দেয়। অন্তত আমরা যারা এর আগে চলে এসেছি আলোচনায়, কোরআনের কথাগুলো শুনছি, আল্লাহ যেন এই সওয়াব থেকে, নেকি থেকে আমাদেরকে বঞ্চিত না করেন, বলেন আমিন। তাহলে জমার দিনের গুরুত্বটা বুঝলাম, যে সব কাজ কাম বাদ দিয়ে কেন নামাজে আসতে হয়। কারণ নামাজের পরিবেশ না থাকলে ওখানে নিরাপদ থাকা যায় না। এই জন্য আল্লাহ দিয়েছেন যালিকুম খায়রুল লাকুম, এটা উত্তম হবে তোমাদের জন্য। কল্যাণ, এর ভেতরে ভালো কিছু লুকিয়ে আছে। আমরা যে সমস্ত দেশগুলোতে নামাজের শিক্ষা দেখেছি, আফগানিস্তানে, সৌদি আরবে, এই জায়গাগুলোতে আমরা দেখি নামাজটা তারপর 100% কায়েম আছে আফগানিস্তানে। বাকি কোনো দেশে 100% নামাজ কায়েম নেই। যতটুকু আছে তারা রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে তারা নামাজ আদায় করার কারণে তাদের
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে শান্তির যে ফলকধারা প্রবাহিত হচ্ছে, আমরা ওই পরিবেশ বাংলাদেশেও দেখতে চাই নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ। আপনারা চান না? বলেন, আপনারা চান না? আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা মুখস্থ আছে অনেকে। সূরা মাউনের 4 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি 7 নম্বর আয়াত পর্যন্ত। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত আমার আল্লাহর কাছে। পৃথিবীর যত বিধান সব জিবরাইলকে দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ায়। একমাত্র নামাজ আর সিয়াম, এই দুইটা আল্লাহ পাক নিজে আরশে মুহাম্মদ রাসূলুল্লাহকে ডেকে নিয়ে তাকে হাদিয়া দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, 6 মাস ব্যাপী রোজা দিয়েছিলেন। বিশ্বনবী যখন আসছিলেন আরশ থেকে, প্রতিমধ্যেই জালিলুল কদর নবী হযরতে মুসা পয়গম্বরের সাথে দেখা, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর সাথে দিদারে গিয়েছিলেন, তার বাড়িতে মেহমান হয়ে। কি দিয়েছে মেহমান হিসাবে? নবীজি আনন্দে বললেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 6 মাস ব্যাপী রোজা দিয়েছে। মুসা নবী ওই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে আমার মর্যাদা সম্মান অনেক কম, কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার অনেক বেশি। কারণ আপনি দুনিয়ার জীবনে আমার পরে গিয়েছেন, আপনার আগে আমি দুনিয়ার জীবন শেষ করে এসেছি। বাস্তবতা আপনার চাইতে আমি অনেক ভালো জানি। আমি দেখেছি আমার উম্মতের উপরে মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এটাই তারা করতো না, এই তারা আদায় করে নাই, পালন করে নাই। আপনি 50 ওয়াক্ত পেয়ে আবার আনন্দে আছেন। আপনার উম্মত তো এত শক্তিশালী, এত মজবুত না। ফিরে যান, মহান আল্লাহকে বলেন তিনি যেন নামাজের সংখ্যা একটু কমিয়ে দেন। তিনি গেলেন, আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার যান, আবার কমিয়ে দিলেন। এভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ত এসে দাঁড়িয়েছে। হযরতে মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একবার যান। বিশ্বনবী বলেন, মুসা, আল্লাহ আমাকে দিতে চায় আর আপনি খালি কমাতে চান, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা করে। যা পেয়েছে এটাই আমার যথেষ্ট, থাক, আমার উম্মত পারবে আমার আশা। 6 মাস রোজা দিয়েছিলেন, কমাতে কমাতে এসে 1 মাসে দাঁড়িয়েছে। বিশ্বনবীকে আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল, আমি কিন্তু 50 ওয়াক্ত লিখে ফেলেছিলাম। যেহেতু আমার লিখিত কোনো জিনিস পরিবর্তন হয় না, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ইলা আখিরি আয়াত। সূরা আনামের 115 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমার যে কালাম, আমার কথা, এটা পরিপূর্ণ সত্য এবং ইনসাফ দিয়ে। 3 নম্বরে আমার কথা কোনোদিন রদ বদল হয় না, পরিবর্তন হয় না। আমি তো আপনাকে লিখেই দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, 6 মাস রোজা রাখা লাগবে। আপনার কনসিডারের কারণে আমি কমাতে কমাতে পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আপনার উম্মতদেরকে বলবেন, তারা যদি এতটুকু আদায় করতে পারে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বিশ্বনবী এই জন্য পৃথিবীতে যত কিছুর গুরুত্ব দিয়েছেন, সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন 2টা জিনিসের। যেদিন তিনি ইন্তেকাল করবেন, ওই দিন ছেলের কথা, মেয়ের কথা, স্ত্রীর কথা, নাতির কথা বলেন নাই। তিনি বলেছিলেন, as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম as-salat। আমার উম্মতেরা জীবনে যাই করো, নামাজ ছেড়ে দিও না। আর অধীনস্থ লোক যারা আছে, এদের সাথে ভালো ব্যবহার করবা। জীবনের শেষ কথা ছিল তার এই 2টা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মসজিদে 201 গম্বুজ মসজিদে এসেছেন নামাজ আদায় করার জন্য, কান খাড়া করে শোনেন, জীবনে যত কিছুই হয়ে যাক, নামাজ বাদ দেওয়া যাবে না। নবীজি বলেন, মেয়েদের যখন সন্তান পৃথিবীতে আসে, প্রথমে পানি দেখা যায়,
এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা বের হয়। কোন মহিলার যদি লজ্জাস্থানে অলরেডি পানি চলে এসেছে, এমন সময় যদি নামাজ আরম্ভ হয়ে যায় যে নামাজে রক্ত চলে এসেছে, তোলার ভেতরে মেয়েটাকে বিছিয়ে দিয়ে বলো যে নামাজ পড়তে। আমার মুসলমান ভাইরা, কত গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন। যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, সন্তানের মাথা অলরেডি বের হয়ে গেছে, এত বড় কঠিন পরিস্থিতিতে যে আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে আদেশ দিতে পারেন, আমরা যারা সুস্থ সবল ভালো মানুষ নামাজ পড়ি না। আল্লাহ বলেন যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না, আমি আল্লাহ নিজে তাদের দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। জীবনের শেষ দিন তিনি এই কথা বলার পরে যখন অসুস্থ হয়ে একেবারে বিছানাগত, নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, আমার সামনের যে মসজিদের দরজা আছে একটু খুলে দাও, আমার মাথাটা একটু 3-4 জন মিলে পোষা করে ধরো। দরজা খুলে দেওয়া হয়েছে, নবীজির মাথাকে পোষা করে ধরা হয়েছে। নামাজের দৃশ্য দেখলেন, কাতার সোজা করে মানুষ নামাজে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী বললেন, আমাকে আবার কাত করে শুয়ে দাও। তিনি শুয়ে পড়লেন। হযরতে আয়েশা বলেন, হে রাসূল, আপনি নামাজের দৃশ্য দেখে কাঁদতেছেন, চোখের কোণায় আপনি পানি দেখতে পাচ্ছি, কাঁদেন কেন? এটা তো কাঁদার দৃশ্য না। নবীজি বলেন, আয়েশা, এটা আমার দুঃখের পানি না, এটা আমার তৃপ্তির পানি। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে গেছে, আমার মাথার ভেতরে কড়া পর্যন্ত প্রবেশ করেছে। কত জায়গায় সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, আমার শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে তায়েফের ময়দানে। আজকে যে দৃশ্যটা দেখলাম নামাজে, আমার মন বলতেছে কিয়ামত পর্যন্ত আমার উম্মত দুনিয়ায় যারা আসবে, এভাবে কাতারবদ্ধ হয়ে তারা জামাতে নামাজ আদায় করবে। এই উদ্দেশ্য নিয়ে এখানকার যিনি দায়িত্বে আছেন, জনাব রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, এবং তার ভাই মাওলানা হুমায়ুন কবির সহ তার পরিবারস্থ লোকরা এই মসজিদটা এলাকার মানুষকে সাথে নিয়ে বানিয়েছে জামাত কায়েম করার জন্য। নামাজের জামাত। কিসের নামাজ? কিসের জামাত বলেন তো? নামাজের জামাত। আল্লাহ পাক জানিয়েছেন কোরআনে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারার ভেতরে এসেছে, তোমরা নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো। এখানে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা এটা কিন্তু ফরজ। কোন কোন ইমাম বলেছে এটা ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, নামাজ আদায় করা জামাতে এটা যে কত বড় গুরুত্বপূর্ণ কাজ। একজন অন্ধ পর্যন্ত এসে রাসূলুল্লাহকে বলেছিল, হে রাসূল, মসজিদ থেকে আমার বাড়ি একটু দূরে, আমি তো সবসময় সাথী সঙ্গে পাই না, মানুষজন পাই না, আমি তো একা একা চলতেও পারি না। নামাজের জামাতের যে গুরুত্বের কথা আপনি বলছেন, আমি তো এগুলো পাবো না, আমাকে একটু ছাড় দেওয়া যায় না, রুখসত দেওয়া যায় না? নবীজি বললেন, ঠিক আছে, তোমাকে ছাড় দিলাম, রুখসত দিয়ে দিলাম, যাও। লোকজন না পেলে তোমার মসজিদে আসার দরকার নেই, বাড়িতেই নামাজ পড়ে নিও। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, লোকটা যখন হেঁটে চলে যাচ্ছিল অন্ধটা, নবীজি আবার তাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, তোমার কান ভালো আছে? বলে হ্যাঁ। তুমি কি আজান শুনতে পাও? বলে হ্যাঁ। আমার নাই চোখ খারাপ, কিন্তু কান তো আমার ভালো আছে, আমি মসজিদের আজান শুনতে পাই। নবীজি বললেন, মুয়াজ্জিনের আজানের জবাব দিবা, আর নিজের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টাঙিয়ে রাখবা। নামাজের সময় হলে রশি ধরে ধরে এসে জামাতে হাজির হবা। একজন অন্ধকে পর্যন্ত নবীজি ছাড় দেননি, আর আমরা তো ভালো মানুষ, হাতে পায়ে ধরে আপনাদেরকে আমি বলি, কে কোন আদর্শ মানেন, দল করেন, ওটা এখন পরে। আল্লাহর বান্দা থাকতে চাইলে আপনাকে নামাজ মাস্ট বি পড়া লাগবে।
নবীজি বলেন কাফের বান্দা আর মুসলমান ইমানদার বান্দার ভেতরে পার্থক্য এই নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে সূরা তাহা 132 নম্বর আয়াতে আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি নিজে নামাজ আদায় করেন, পরিবারস্থ লোকদেরকে আপনি আদেশ দিন তারাও যেন নামাজ পড়ে। আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক আমি আপনাকে নিজেই দান করে থাকি। আর শুভ পরিণাম যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন করে জীবন চালাবে তাদের জন্য অপেক্ষা করছে। নবীজির প্রতি যত নির্দেশ ছিল এই পৃথিবীতে, আমি কোরআন পড়ে হাদিস পড়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ নির্দেশ হিসাবে আমার নজরে এসেছে এই সালাত, এই নামাজ। এজন্য আহ্বান জানাবো, জীবনে আর যাই করে নামাজ ছেড়ে দেওয়া যাবে? অনেকে বলে আমি শেষ বয়সে নামাজ আরম্ভ করব। নামাজ ভালো কাজগুলো যখন শুরু করব আগে অন্যায় কাজ ছেড়ে দেই, এরপরে নামাজ শুরু হবে না। খারাপ কাজ কোনদিন ছেড়ে দিয়ে নামাজ আরম্ভ করবেন, এটা শয়তান জীবনও আপনাকে সুযোগ করে দেবে না। আপনাকে অন্যায় কাজ করার পাশাপাশি নামাজ যদি আরম্ভ করেন, নামাজই আপনাকে অন্যায় কাজ থেকে বাঁচাবে। সাহাবী এসে বলে, হে রাসূল, একজন নামাজও পড়ে চুরিও করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে। নবীজি বললেন তাকে চুরি করতে দাও, নামাজ পড়তে দাও, অতি শীঘ্রই তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাযিল করে ঘোষণা দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অবশ্যই নামাজ। আল্লাহ শুধু as-সালাত দিতে পারতেন, ইন্না লাগিয়েছেন। বাংলার মুসলমানেরা, আল্লাহ যদি গ্যারান্টি দেয় কোন বিষয়ে, এর গুরুত্ব যে কত বেশি আমাদের মাথায় ধরবে না। আল্লাহ বলেন অবশ্যই নামাজ মানুষদেরকে অন্যায় অশ্লীল অবৈধ কাজ থেকে বিরত রাখে। আর যত জিকির দুনিয়ায় আছে সব চাইতে বড় জিকির হচ্ছে নামাজ। তোমরা যা করো সব বিষয়ের খবর রাখেন কে? আরো জোরে বলেন কে? হযরত মুসা নবীকে আল্লাহ যেদিন নবুয়ত দান করেন, কোন কথা তাকে আল্লাহ বলেননি, সর্বপ্রথমে নির্দেশ দিয়েছিলেন এইটা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। অবশ্যই আমি আল্লাহ, আমি বাদে আর কেউ নেই, সুতরাং ইবাদত যদি করাই লাগে আমার ইবাদত করবা। ওয়ালা যিকরুন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণের জন্য, আমাকে মনে রাখার জন্য নামাজ কায়েম করবা। বাংলার মুসলমানেরা নামাজ এই জন্য গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটা আদায় করার জন্য আমরা আজকে মূলত এখানে এসেছি। আমি এসেছি কুষ্টিয়া থেকে, কেউ এসেছে দিনাজপুর থেকে, চট্টগ্রাম থেকে, কত জায়গা থেকে আজকে টাঙ্গাইল, ভুয়াপুর, কি গোপালপুর, এই এলাকাতে 201 গম্বুজ মসজিদে যারা আসলে আরেকবার খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। জাহান্নামে যাওয়ার যত কারণ আছে, আমি কোরআন শরীফের ভেতরে যত কারণ পেয়েছি জাহান্নামে মানুষ যাবে, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে যে জাহান্নামে যাবে, এটা আল্লাহর ফতোয়া, সূরা মুদ্দাসসিরে আছে। রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ইলা আখির আয়াত। বাংলার মুসলমানের একটু খেয়াল করেন, এখানে
এতদিন আয়াত শুনেছেন আপনি, কিন্তু আজকে নতুন ভাবে শুনবেন। আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা মালিক দারওয়ান যিনি দাঁড়িয়ে আছে গেটে, এই সাকার নামে একটা দরজা আছে জাহান্নামের, এটা ভয়ঙ্কর একটা দরজা। এখানে যত মানুষ যাবে ফেরেশতা জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে আসলেন, এই জায়গাটা তো ভালো না। যতগুলো মানুষ জাহান্নামে যাচ্ছে ওই দলের সবাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। মুসলমান ভাইরা বলেন তো, এখানে কলু যারা গ্রামার বসে আরবি আলেমরা, এখানে আল্লাহ কোন মানুষকে নির্দিষ্ট করে বলেন নাই যে মুসলমান নামাজ পড়ে না, যে হিন্দু নামাজ পড়ে না, যে খ্রিস্টান নামাজ পড়ে না, এ কথা নেই। যেহেতু আল্লাহ কলু লাম নাকু মিনাল মুসাল্লিন দিয়েছেন, যারা নামাজ পড়ে না তারা সবাই এক বাক্যে এই কথা বলবে যে জাহান্নামে সাকারে এসেছি, আমরা নামাজ পড়তাম না। তাই আমার প্রশ্ন হচ্ছে, ইহুদিরা নামাজ পড়ে? জবাব দেন না। খ্রিস্টানরা নামাজ পড়ে, হিন্দুরা নামাজ পড়ে, বৌদ্ধরা নামাজ পড়ে, তার মানে ওরা আগেই মাইনাস। এ কথাটা আল্লাহ জানাতে চেয়েছেন মুসলমানদের ভেতরে যারা দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এরা যে জাহান্নামে সাকারে যাবে। আর কারো ফতোয়া লাগবে? এই জন্য আশা করছি জীবনে যত কিছু হয়ে যাক নামাজ বাদ দেওয়া যাবে না, বিশেষ করে ফরজ নামাজ। আপনি সময়ের অভাবে যদি সুন্নাত নফল নামাজগুলো পড়তে না পারেন পরবর্তীতে পড়ে নিয়েন, কিন্তু ফরজ নামাজ মাস্ট বি, এটা পড়াই লাগবে। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ একবার মুসাকে আদেশ দিলেন, একজন কামারকে সুসংবাদ জানাও, সে আল্লাহর জান্নাতি। হযরতে মুসা আবেগপূর্ণ নবী ছিলেন, কিছু শুনলে শুধু জিজ্ঞাসা করতেন। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন কি এমন কাজ করে যে তারে জান্নাতের সুসংবাদ দেওয়া লাগবে? আল্লাহ বলেন একটু যাও, বাজারের ভেতরে কামার বিভিন্ন জিনিস তৈরি করছে লোহা লক্কর পিটিয়ে। উনি বাজারে গেলেন, দেখলেন এক কর্নারে এই লোকটা লোহা লক্কর পিটিয়ে সোজা করছে আর দা খুন্তা কোড়ালে গুলো বানাচ্ছে। অনেকক্ষণ লক্ষ্য করে দেখলেন, দেখি লোকটা করে কি। তাকিয়ে দেখলেন ওই জামানায় যেহেতু এক ওয়াক্ত নামাজ ছিল, নামাজের সময় হয়েছে, আমাদের যেমন আযান দেওয়া হয় ওই জামানায় হয়তো ওইরকম একটা সিস্টেম ছিল। যেই নামাজের সময় হয়ে গেছে, ওর মগর ছিল মাথার উপরে, লোহা পিটাচ্ছিল, আবার তুলছিল, আবার পিটাচ্ছিল। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে লোহাটা ছিল মাথার উপরে, মগর দিয়ে পিটাবে না, পেছন দিকে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়ে গেছে। হযরতে মুসা দৃশ্য দেখার পরে বলে রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি তোমার বিধান পালন করার জন্য যে লোকটা এত বেশি পাগল, তাকে তুমি জান্নাত না দিয়ে পারো না। আপনার আমারও জীবনের এটা আল্লাহ দেখবেন। কত মানুষ দোহাই দেয় যে আমার কাজকর্ম এত বেশি, আমি নামাজ আদায় করতে পারি না রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য। আপনি বিশ্বাস করতে পারেন, আপনি জাহান্নামে যদি যান একা একা থাকবেন না, আপনার সাথে জাহান্নামে থাকবে ফেরাউন। কে বলেন বলেন? রাষ্ট্রের দায়িত্বে ছিল, আল্লাহর বিধান মানে নাই। আপনিও রাষ্ট্রের দায়িত্বের দোহাই দিয়ে আল্লাহর বিধান মানতে চান না, সময় পান না। এই জন্য রাষ্ট্রের দায়িত্বে থেকে যারা নামাজ পড়তে পারেন না, নামাজের শিক্ষা নিতে পারেন না, আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামে যাবেন, আর আপনার সঙ্গী হবে ফেরাউন আর নমরুদ, সাদ্দাত। বলেন নাউজুবিল্লাহ। যারা দেশের দায়িত্বে আছেন, মন্ত্রিত্ব চালান, যারা এমপি হবে সামনে, এই মানুষগুলো যদি বলে আমার এত বড় বড় দায়িত্ব দিয়েছে দেশের, আমি পড়তে পারি না নামাজ, সময় পাই না, কিয়ামতের দিন তাদের হাসর হবে হামানের সাথে। কারণ হামান মন্ত্রী ছিল। আমার তো মনে হয় বাংলার বহু মন্ত্রী কিয়ামতের দিন জাহান্নামে হামানের সাথে থাকবে। আগামীতে এরকম মন্ত্রী আমরা দেখতে চাই? বলেন।
আমরা তো এমপি মন্ত্রী এমন চাই যারা কোরআন বুকে নিয়ে সংসদে যে নামাজের বিল আগে আনবে। এরকম এমপি এরকম মন্ত্রী চান না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তারা সর্বপ্রথম সংসদ অধিবেশন বসার প্রথমেই কাজ করবে, নামাজের বিল আনবে। আর 54 বছর আমরা দেখতে পেলাম এদেশে বারবার মুসলমানেরা যায়, কিন্তু আজ পর্যন্ত এই বিলটা কোনো মুসলমান আনে নাই। কি কথা বলে দেখেন। আগামীতে একটা পরিবেশ এই দেশে তৈরি হয়ে গেছে। একজন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক কয়েকদিন হলো উনি জানিয়েছে, দেশ 54 বছর তো দেখলাম যারা আশা দিয়েছে আমাদের কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে নাই। আমরা চাচ্ছি এবার যেন ইসলাম এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে আমরা কাঙ্ক্ষিত মানের শান্তি পাবো। একজন হিন্দু মানুষ যদি এ কথা বলতে পারে, আপনাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে? আপনার এ কথা বলা উচিত ছিল না? যে সব দেখা শেষ এবং কোরআনের বাংলাদেশ এবার দেখতে চাই। এখানে যিনি নমিনি আছেন মাওলানা হুমায়ুন কবির, বাংলাদেশে এরকম যদি 300 এমপির ভেতরে 151 জন হুমায়ুন কবিরের মতো মানুষ কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকতে পারে, এবার প্রথম অধিবেশনে তারা নামাজের বিল আনবে। এটাকে যদি কেউ রাজনীতি মনে করেন, তা আপনি আরো 100 বছর পেছিয়ে যাবেন। কারণ নামাজের পরিবেশ তৈরি না হলে, দেখলেন নাকি বললাম যে 5 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবেন না, রাস্তায় ডাকাতি হবে, ছিনতাই হবে, রাহাজানি হবে, জীবনও যাবে, সর্বত যাবে। তো নামাজের পরিবেশ যেখানে আছে, আপনি আফগানিস্তানে যান, কোনো ভয় নেই, আল্লাহর ভয় বাদে। আপনার টাকা 20 লাখ না 20 কোটি টাকা যদি আপনি নিয়ে যান বাড়িতে, শুধু আল্লাহর ভয় ভেতরে থাকবে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির কোনো ভয় নেই। আমরা ওইরকম একটা দেশ গঠন করতে চাই যেখানে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। একটা যুবতী মা, যুবতী মেয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, সে নিজের ইচ্ছায় চলবে। তার যত সম্পদ শরীরের ভেতরে থাক, তার ভয় থাকবে শুধু ভেতরে আল্লাহ। কার? অন্য কোনো ভয় তার ভেতরে আর জায়গা পাবে না, কারণ সেরকম পরিবেশ তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখানে রাষ্ট্রের দায়িত্ব থাকার দোহাই দিয়ে যারা এতদিন নামাজ পড়েননি, আগামীতে কেউ যদি রাষ্ট্রের দায়িত্বে পান, বিশেষ করে এমপি মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, এরা যারা দায়িত্ব পাবেন, কোন দোহাই চলবে না, নামাজ আপনাকে পড়াতে হবে, পড়তে হবে। আমরা বাংলাদেশে 300 এমপি যদি এরকম পেতাম যে যারা নামাজ পড়াতে পারেন, আমার মনে হয় এই দেশে অনেক দুর্নীতি কম হয়ে যাবে। এক একজন এমপির আন্ডারে যত বাজেট হয়, আমি এই দেশ সম্পর্কে যতটুকু জানি, সেদিন এক রাজনীতিবিদ আমাকে বলছিল যে আমি সারা জীবন রাজনীতি করছি, আমি দেখেছি এই দেশে যত বাজেট হয় রাস্তার কালভার্টের জন্য, এই টাকাগুলো 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয়, আর 97 টাকা উপর থেকে নিচ পর্যন্ত আসতে আসতে আল্লাহর বান্দারা খেয়ে ফেলে। বলেন তো, এই যে রাস্তাটা, এটা 100 টাকা দিয়ে বানালে 100 বছর যাওয়ার কথা, যদি 3 টাকা দিয়ে বানায় 3 বছর, আর 3 বছর পরে দেখবেন রাস্তা হয়ে গেছে ডেলিভারি রোড। কথা বলে না কেন? আমার মনে হয় এই গোপালপুর থেকে যদি হাসপাতাল পর্যন্ত কোনো মেয়ে লোকের পেটে সন্তান থাকে 8 মাস, 9 মাস, 10 মাস পরে যদি নিয়ে যান, এমন এমন রাস্তা আছে, ও হাসপাতালে যাওয়ার আগেই সন্তান রাস্তায় হয়ে যাবে। অনেকে আবার বলছে এটাও তো ভালো, খরচ তো বেশি গেল। কত বড় শয়তান! আমি একথা আন্দাজে বলছি না, গ্যারান্টি আছে এবং আমার কাছে তথ্য আছে। আমার দাদা নিজে চেয়ারম্যান ছিলেন, উনি আমারে বলতেন বেঁচে থাকা অবস্থায় যে যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, সবগুলো যদি আমরা খরচ করতে পারতাম, ডানে বামে যদি না যেত, এদেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। আমি বাইরের দেশে, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাহরাইন, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশগুলোতে যখন গিয়েছি, তাদের রাস্তা যে অবস্থান,
তাদের 100 টাকা রাস্তায় বাজেট হলে 97 টাকা খরচ হয়, 3 টাকা এদিক ওদিকে যায়। আর আমাদের 3 টাকা খরচ হয়, 97 টাকা মেরে খায়। আমরা দাঁড়াবো কি করি? কি কথা বলেন না? কিন্তু আপনাদের এখানকার যিনি নমিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে যাকে দেওয়া হয়েছে মাওলানা হুমায়ুন কবির, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি ঘোষণা দিয়েছেন এই দেশে 300 এমপি জামাত থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরা যদি পাশ করে, এদের 5 বছর পরে 1 টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আমি গ্যারান্টি চাই, বাংলাদেশে এখনো 73টার উপরে রাজনৈতিক দল আছে, সব দল যেন এই ঘোষণা দেয় যে আমার দল থেকে কেউ এমপি হলে 5 বছর পরে তার 1 টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আমার মনে হয় অন্য দল থেকে অনেকে এমপি দাঁড়াবে না, বলবে ও দরকার কি আমার। কারণ অন্য দল তো আমরা 54 বছরে দেখলাম, ওরা 20 কোটি টাকা যদি নির্বাচনে খরচ করে, 5 বছরে 100 কোটি টাকার মালিক হয়। আর মাওলানা হুমায়ুন কবির 20 কোটি না, 20 টাকাও খরচ করবে না, এজন্য তার 20 টাকা বাড়বেও না। আমরা গ্যারান্টি দিতে পারি যে টাকা বাজেট হয়, এই টাকা যদি এলাকার মানুষকে দেওয়া যায় ভেসে যাবে। এত টাকা বাজেট হয়, হাজার হাজার কোটি টাকা আসে, কিন্তু মন্ত্রণালয় থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে এই গ্রামের মেম্বার পর্যন্ত আসতে আসতে 97 টাকা শেষ, 3 টাকার কাজ হয়। রাস্তা টিকবে কি করে? এই দেশটা মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাওয়া সম্ভব শুধুমাত্র এই দেশের এই নামাজের শিক্ষাগুলো আছে, এইটা চালু করে দেয়। এই জন্য নামাজ আমরা অনেকে পড়ছি, নামাজ পড়ার পরেও আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে এটা জানিয়েছেন। আমি আরেকটু বলতে চাই, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি অপমান করা হবে বেনামাজি মানুষদেরকে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। পায়ের গোছা যেদিন খোলা থাকবে, তার মানে কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষদেরকে ডাক দেওয়া হবে, একটু সেজদা দাও দেখি আল্লাহকে। দুনিয়ায় যারা বেনামাজি ছিল তারা সক্ষম হবে না আল্লাহকে সেজদা দিতে। লাঞ্ছনা, অপমান, অপদস্থ তাদের চেহারার ভেতরে ঝেঁকে বলবে, ফুটে উঠবে। আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করেন, বলেন আমিন। নামাজ পড়লে এই যে পুরস্কারের কথাগুলো শুনলেন, নামাজ না পড়লে কি সেইটা আজকের আলোচনার বিষয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলোর জন্য, আক্ষেপ আফসোস যারা নামাজ পড়ে। এতক্ষণ তো না পড়লে কি হয় শুনলেন, এখন শুনছি নামাজ পড়লেও সমস্যা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য আক্ষেপ আফসোস, মুসল্লিরা ধ্বংস হয়ে যাবে। তাহলে মুসল্লি না হওয়াই ভালো ছিল। নামাজ না পড়লে এতক্ষণ শুনলেন কি কি হয়, কত রকমের যন্ত্রণা সামনে আসতেছে। আর নামাজ পড়লেও সমস্যা। কোন নামাজ পড়লে সমস্যা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজিগুলোর জন্য ধ্বংস, ওই নামাজিগুলোর জন্য আক্ষেপ আফসোস যারা নামাজ সম্পর্কে উদাসীন, বেখবর। সাহুন শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি 4টা। এদিকে তাকান। এই পৃথিবীতে যারা নামাজ পড়ে কিন্তু 4টা বিষয় তারা মানে না, ওই মানুষগুলো নামাজ পড়েও ধ্বংস হবে, জাহান্নামে যাবে। 1 নম্বরে নামাজের ভেতরে যাদের খুশু খুজু নেই। প্রশ্ন আসতে পারে, খুশু খুজু এটা কি? নামাজের ভেতরে মন তৈরি করা। নবীজি বলেন, মানুষ যখন নামাজে দাঁড়াবে সে যেন এই মনে করে দাঁড়ায় যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। কান্নাকা তারাহু, যদি সে দেখতে না পায় সে যেন এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়ায় যে আল্লাহ আমাকে অবশ্যই দেখতে পাচ্ছে।
আমার তো মনে হয় পৃথিবীর কোন ইবাদত আর লাগার কথা না, শুধু নামাজই যথেষ্ট হেদায়েত পাওয়ার জন্য। আপনি যদি এই মন নিয়ে দাঁড়াতে পারেন যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, যেমন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, তার বাচ্চাটা ছোট্ট বাচ্চা খেলা করছিল, পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে জড়িয়ে ফেলেছে। নামাজ শেষ পর্যন্ত নামাজে আছে, স্বামী নামাজে আছে, স্ত্রী চিন্তা করলেন রাখা যাচ্ছে না, কি করা যায়। আশপাশের লোকজন নিয়ে এসে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। নামাজ শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন, স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করেন? হযরতে তালহার স্ত্রী বলে, স্বামী আমার, আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন একটা সাপ এসে জড়িয়েছিল বাচ্চাটাকে, আপনি নামাজে আছেন এই জন্য আপনাকে ডাকি নাই। আমরা সাপটাকে বিপদ মেরে ফেলেছি, বাচ্চাটাকে বিপদ মুক্ত করেছি। এতগুলো কাজ সব যে আপনার চোখের সামনেই তো ঘটতেছে, আপনি কিছুই কি টের পাননি? হযরতে তালহা বলেন, স্ত্রী আমি যখন নামাজে ছিলাম আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল। নামাজের ভেতরে যখন মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। আমি যখন তেলাওয়াতে বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যেন শুনতে পাচ্ছি আমার মাবুদ আমাকে জবাব দিচ্ছে, সাদ্দাকতা ইয়া আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নামাজের ভেতরে আল্লাহর শব্দ শুনতে পেয়েছে। আর আমরা নামাজের ভেতরে কয়টা ফ্যান আছে গুনে নেয় কি? খোসো খোসো নামাজে লাগবে। নামাজের ভেতরে যে 19টা কারণ আছে নামাজ নষ্ট হয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার, তার ভেতরে অন্যতম কারণ এই নামাজে মন এদিক ওদিকে চলে যাওয়া। মানুষ আমরা যা আমাদের ইমানের যা অবস্থা এদিক ওদিকে যাবে, কিন্তু ফিরিয়ে নিয়ে আসা লাগবে আমাদের। আল্লাহ আমাদেরকে ওই রকম ফিরানোর তৌফিক দেন, আমিন। 2 নম্বরে নামাজে খোসো খোসো হলেই শুধু হবে না, নামাজের ভেতরে ইমাম নির্বাচন করা লাগবে ইমামের মতো। এখান থেকে নামাজ শিক্ষা দেয় আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্র চালাতে। এই মসজিদটার ইমাম যিনি আছেন তাকে নিয়োগ দেওয়ার জন্য কত কিছু আপনারা দেখেছেন। বলেন তার দাড়ি সুন্নতি কায়দায় আছে কিনা, সে নিজে ইসলামের উপরে চলে কিনা, এমনকি তার পরিবার পর্যন্ত পর্দায় থাকে কিনা, এইটাও দেখা হয়েছে। হয়নি? বলেন বলেন। অথচ বাস্তবতা আমরা এইটা যদি আর সমাজে আর রাষ্ট্রে নিয়ে যেতে পারতাম, যে একটা মসজিদের ইমাম মাত্র 1 ঘন্টা নামাজ পড়ায় 24 ঘন্টার ভেতরে, 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা তার দায়িত্ব নামাজ আদায় করানো। এর জন্য যদি এত কিছু দেখা লাগে, তারপরেও তো বাংলাদেশে কোনো মসজিদের ইমাম খতিবের কাছে কোনো বাজেট আসে না। আসে? বলেন বলেন। এটাকে নিয়োগ দেওয়ার জন্য এত কিছু দেখছেন, তাহলে যে এই দেশের যিনি মেয়র হবেন, যিনি উপজেলা চেয়ারম্যান হবেন, যিনি ইউনিয়নের চেয়ারম্যান হবেন, যিনি এমপি হবেন, 4.5 লাখ 5 লাখ মানুষের দায়িত্ব যার ঘাড়ের ওপরে, আর যিনি প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, 18 কোটি মানুষের দায়িত্ব যার ঘাড়ে। যে সচিবের কাছে, ডিসির কাছে, এসপির কাছে, টিওনোর কাছে, ওসির কাছে, বিশেষ করে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, জনগণের প্রতিনিধি, কত টাকা তার কাছে বাজেট আসবে আপনি বলেন। এই লোকটার চরিত্র আপনাদের ইমাম মুফতি আব্দুল্লাহ সাহেবের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। এইটা এসেছিল নামাজ শিক্ষা দেওয়ার জন্য। এই শিক্ষাটা আজ আমরা নিতে পারি না। এই শিক্ষার কথা বলতে গেলে তখন রাজনীতি বলে। এইটা 54 বছর নিতে পারেনি, এই জন্যই তো এত দুর্নীতি। আমরা আগামী থেকে এই দৃশ্য আর দেখতে চাই না। নামাজের এই দ্বিতীয় পয়েন্ট যেটা, এটা আমাদের সময় এসে গেছে। ইমাম সাহেবের যদি এত কিছু দেখা লাগে, তার মাথা থেকে পা পর্যন্ত, আগামীতে যিনি ভোটে দাঁড়াবে তাকে ভোট দেওয়ার আগে ভাববেন যে ওর মাথা থেকে পা পর্যন্ত কি দেখার মতো আছে, নাকি খোঁজ খবর নেওয়া দরকার। আমার মনে হয় বাংলাদেশে আর কিচ্ছু লাগবে না। নামাজের এই 4টা শিক্ষা যে আছে, এগুলো মেনে নিলে এদেশে ইসলাম আগামীতে কায়েম হতে বাধ্য। আর কিচ্ছু লাগবে না, কারণ 92% মুসলমান এখানে।
অন্যান্য ধর্মের যারা আছে তারাও চাচ্ছে যে ইসলাম আসুক, আমরা নিরাপদে থাকতে পারবো। কয়েকদিন আগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে একটা অনুষ্ঠান হয়েছিল কুষ্টিয়ায়। আমাকে আলোচনা করার জন্য 10 মিনিট সময় দিল। আমি বললাম, হিন্দু দাদাদেরকে, খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে আপনারা কথা বলতে দেন তো। হিন্দু যিনি আছেন সভাপতি কুষ্টিয়ার, উনি মাইক হাতে নিয়ে ভয়ে ভয়ে বলছে, আমরা তো খুব আতঙ্কে আছি, এদেশে যারা ইসলামপন্থী আছেন গ্যারান্টি দিতে পারবেন যদি ইসলাম আসে দেশে তাহলে আমাদের যে অধিকার আছে আমরা অধিকারগুলো ফিরে পাবো। এতদিন কথা অনেকে দিয়েছে, কেউ কথা, কে যেন বলেছিল না, কেউ কথা রাখে না। আমরা ওই দিন গ্যারান্টি দিয়েছি, ইসলাম যদি সত্যি এবার আসে, সংখ্যালঘু সংখ্যাগুরু বলে বাংলাদেশে কিছু থাকবে না। সবাই এই দেশের বৈধ এবং সম্মানিত নাগরিক আমরা। আর আমাদের সম্মান সরাসরি দিয়েছে আমাদের আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সন্তানের সম্মান কে দিয়েছে? আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, আমি মুসলমান সন্তানদের সম্মান দিয়েছি না, বনি আদম সন্তান যারা তারাই সম্মানিত। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 54 বছরে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে এই আদম সন্তানের সম্মান নিয়ে। সম্মানিত মানুষদের কোন সম্মান ছিল? বলেন। আপনাদের এই আসনের সাবেক মন্ত্রী যিনি, আলহাজ আব্দুল সালাম পিন্টু ভাই, নাম শোনেননি? এই লোকটা 17 বছর জেল খেটে আমার সাথে ছিল 3 বছর, পাশাপাশি বিল্ডিং এ ছিলাম। উনি ছিল 2 নম্বরে, আমি ছিলাম 4 নম্বরে। এই যে এই মানুষটা 17 বছর জীবন থেকে হারিয়ে গেল তার, এখন তিনি খালাস পেয়েছেন। খালাস পাওয়া মানে তার দোষ খুঁজে পাওয়া যায়নি। আমাকে 3 বছর পরে ছেড়ে দিয়েছে, আমার মামলা খারিজ করে দিয়েছে। আদালত কর্তৃক প্রমাণিত যে আমার বিরুদ্ধে মিথ্যা ছিল, যার রিপোর্ট সবগুলো বানোয়াট, একটাও সত্য না, এই জন্য খালাস দিয়েছে। তাহলে 3টা বছর আমার জীবন থেকে কেটে নিলেন, আপনি 3টা বছর ফেরত দিতে পারবেন? পিন্টু সাহেবের জীবন থেকে 17 বছর ছিনিয়ে নিলেন, ফেরত দিতে পারবেন? বলেন। এই জন্য আমরা চাচ্ছি আগামী থেকে যে মানুষগুলো ভয়ে ভয়ে যারা কাজ করে, ভয়ে ভয়ে আছে, এই মানুষগুলো যে বলছে আমাদের অধিকার আমরা ফিরে পেতে চাই, ইসলাম আসলে যার যে অধিকার সেটা ফেরত পাবেন, যেহেতু আল্লাহ সম্মান দিয়েছেন, এটা মানুষের বানানো না। আগামীতে বাংলাদেশে মানব সন্তানের সম্মান নিয়ে কেউ যেন সিনিমিনি খেলতে না পারে, সেই রাস্তা আবিষ্কার করা লাগবে। আর এটার জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র পথ ইসলাম। ইসলামের বাইরে কোনো পথে আপনি এই সম্মান দিতে পারবেন না। ইসরায়েলের মতো এরকম মহা প্রতারক একটা জাতি ইহুদি, এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নেতানিয়াহু, এতদিন পর্যন্ত ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ, এই লীলা কাণ্ড চালিয়েছে, কেউ কিছু বলে নাই দুনিয়ায়। এখন ইরানের হাতে পড়েছে, টের পাচ্ছে। কালকে থেকে আরম্ভ হয়েছে, বলছে কেন্দে বাসি, ছেড়িয়ে দে মা, কেন্দে বাসি, যুদ্ধ বন্ধ করেন, আমরা শান্তি চাই, আমাদেরকে ফরগিভ আস, মাফ করে দে। কিসের মাফ? কোনো মাফ নেই। সারা বিশ্বের মুসলমানদেরকে আহ্বান জানাবো, 57টা মুসলিম রাষ্ট্রের প্রধান যারা আছেন, অমুসলিম যারা, রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, এরা পর্যন্ত এখন সাপোর্ট দিচ্ছে ইরানকে যে চালান আপনারা। তারা মানবিকতার কারণে যদি সাপোর্ট দিতে পারে, আমরা ইমানের কারণে 57টা মুসলিম দেশ সাপোর্ট দিতে পারবো না? এখন এই আকীদার প্রশ্ন বাদ দেন, সব সময় আমরা থাকবো জালেমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে। সুতরাং ইরান যা করছে, পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদিদের মানচিত্র যেন দুনিয়ায় না থাকে, আমরা এইটা চাই। সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আমরা দিতে পারবো না ইনশাল্লাহ। আমরা নামাজের পরিবেশ কায়েমের মাধ্যমে আমাদের দেশে শান্তি আমরা স্থাপন করতে চাই। 3 নম্বরে যারা ধ্বংস হবে নামাজ পড়ার পরেও, যারা নামাজে যেটা পড়ে ওইটা বোঝে না। আর আমার মনে হয় বাংলাদেশে এরকম মানুষ 100 জনের 95 জন। এই জন্য আমরা নামাজের যা তেলাওয়াত করি পড়ি এটা যেন বুঝি, সেই সিস্টেমগুলো চালু করার দরকার। 4 নম্বরে নামাজের ভেতরে ইমাম সাহেব ভুল করলে যেমন আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়া লাগে, ভুল ধরা লাগে, আমরা যাদেরকে সামনে পাঠাবো
সে এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলা চেয়ারম্যান হোক, মেয়র হোক, যে যে দায়িত্বে থাকবে, 64 জেলার 64 জন ডিসি, এসপি, এএসপি, টিওনো, ওসি যারাই দায়িত্বে আছে 1628 জন মানুষ। কত? এই 1628 জন মানুষ যদি মানবতার বিরুদ্ধে যায়, দেশের বিরুদ্ধে যায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, ইমাম সাহেবের মতো তাদেরকে ঐক্যবদ্ধ